হ্যালো ফ্রেন্ডস, আমি কল্পনা হারানো টেস্টে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো হাই প্রোটিন স্যালাড। খেতে ভীষণই টেস্টি হয়, খুবই হেলদি একটা স্যালাড। এই প্রোটিন স্যালাড ওয়েট লস করতে সাহায্য করে। শুধু ওয়েট লস না, আমাদের শরীরে প্রোটিনের অভাব মিটিয়ে শরীরকে ভেতর থেকে হেলদি রাখতেও সাহায্য করে। সকাল, দুপুর, রাত্রি যে কোনো সময়ই আপনারা এই স্যালাড খেতে পারেন। ভীষণই ভালো লাগে খেতে। প্রোটিন স্যালাড বানানোর জন্য আমি এখানে একটা বড় সাইজের কাচের বাটি নিয়ে নিয়েছি। একটু বড় সাইজের নিয়েছি যাতে স্যালাডটা মাখতে সুবিধে হয়। এবার একে একে এই বাটির মধ্যে আমি সব ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে দেব। প্রথমেই আমি এখানে নিয়ে নিচ্ছি এক বাটি অঙ্কুর বের হওয়া কাঁচা ছোলা। আপনারা এখানে শুধু ভেজানো ছোলা কিংবা সেদ্ধ ছোলাও ব্যবহার করতে পারেন। ছোলার মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে, তাই ছোলাটা এই স্যালাডে অবশ্যই ব্যবহার করবেন। আমি এখানে অ্যাড করছি এক বাটি কুচানো শসা। আমি এখানে শসার খোসা ছাড়িয়েই কেটেছি, আপনারা চাইলে খোসা সমেত ব্যবহার করতে পারেন। আমাদের শরীরের প্রোটিন হজম করতে জলের দরকার হয়, শসার মধ্যে জল থাকে, তাই শসা এই প্রোটিন স্যালাডটাকে খুব তাড়াতাড়ি হজম করতে সাহায্য করবে। এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে কুচানো গাজর। আমি এখানে গাজরটাকেও শসার মতো চৌকো চৌকো করে কেটে নিয়েছি। এই গাজরটা এবার আমি এই স্যালাডের মধ্যে অ্যাড করে দিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ। আপনারা এখানে পেঁয়াজটা স্কিপও করতে পারেন, কিন্তু পেঁয়াজ দিলে এই স্যালাডের টেস্টটা আরও অনেক বেশি ভালো লাগে, তাই আমি এখানে পেঁয়াজ দিলাম। পেঁয়াজটা দিয়ে দেওয়ার পর এবার আমি দিচ্ছি এক মুঠো মতো সেদ্ধ করা মটর। লবণ হলুদ দিয়ে আমি মটরটাকে সেদ্ধ করে নিয়েছি, সেই মটরটা আমি এখানে অ্যাড করে দিলাম। আর দিচ্ছি এক মুঠো ভাজা চীনা বাদাম। বাদামে প্রচুর প্রোটিন থাকে, তাই বাদামটা অবশ্যই এই স্যালাডে দেবেন। আর বাদাম দিলে স্যালাডটা খেতেও ভালো লাগে। এবারে আমি এর মধ্যে দেব ছানা। আমি এখানে বাড়িতেই 250 গ্রাম দুধে ছানা বের করে নিয়েছি, সেই ছানাটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে বাজার থেকে ছানা কিনে ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিচ্ছি 2 কাঁচা লঙ্কা কুচি। ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন, যেরকম ঝাল খেতে পছন্দ করবেন সেরকমভাবে ব্যবহার করবেন। এবারে এই স্যালাডে আমি কয়েকটা গুঁড়ো মশলা ব্যবহার করব। প্রথমেই দিয়ে দিচ্ছি হাফ চামচ চাট মশলার গুঁড়ো। আপনারা এখানে আমচুর পাউডারও ব্যবহার করতে পারেন। আর দিচ্ছি হাফ চামচের একটু কম ভাজা জিরে গুঁড়ো। আমি এটা বাড়িতেই বানিয়ে নিয়েছি জিরেটাকে ভেজে। জিরে গুঁড়োর তো একটা দারুণ আলাদা ফ্লেভার আছে, যেটা এই স্যালাডের টেস্টটাকে দ্বিগুণ করে দেয় আর হজম করতে তো সাহায্য করেই। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে গোলমরিচের গুঁড়ো। আর দিচ্ছি পরিমাণ মতো বিট লবণ। আপনারা এখানে এমনি লবণও ব্যবহার করতে পারেন, কিন্তু স্যালাডে বিট লবণটাই বেশি ভালো লাগে খেতে। এবার এখানে আমি দিয়ে দেবো লেবুর রস। লেবুর রসে থাকে ভিটামিন সি, আর ভিটামিন সি আমাদের শরীরের পক্ষে ভীষণ উপকারী, তাই লেবুর রসটা আমরা স্যালাডে ব্যবহার করতেই পারি। আর লেবুর রসের টকটক ফ্লেভারটা স্যালাডে ভীষণ ভালো লাগে খেতে। সব কিছু দেওয়া আমার হয়ে গেছে। এবারে আমি চামচ দিয়ে স্যালাডটাকে ভালো করে মেখে নেব। ভালো করে মেখে নিলেই আমার আজকের হাই প্রোটিন স্যালাড কিন্তু তৈরি হয়ে যাবে। মাখা আমার হয়ে গেছে। এবারে চলুন বন্ধুরা আপনাদের স্যালাডটা সার্ভ করে দেখাই। এই প্রোটিন স্যালাড দেখতে যতটাই কালারফুল হয়, খেতেও কিন্তু খুবই টেস্টি হয়। যারা ওজন কমানোর জন্য ডায়েট করছেন তারা তো অবশ্যই খাবেন এই স্যালাড। যারা ডায়েট করছেন না, তারা এই গরমের সময়ে নিজেকে হেলদি রাখতে সারাদিনের কোনো একটা সময় এই এক বাটি প্রোটিন স্যালাড খেতে পারেন। দেখবেন অনেকটা ফ্রেশ এবং এনার্জেটিক লাগছে। তাহলে বন্ধুরা, আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর যারা নতুন আজকে আমার রেসিপি দেখছেন, তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থাকবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার একটা নতুন রেসিপির সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য টাটা।